এখন আমলি গালারা দাবি করে আমরা মুসলমান, ঠিক না ভাই? ঠিক। আমলি করলে কি হয়েছে? আমরা কি ইমানদার না? আমরা কি মুসলমান না? আমরা কি নামাজ পড়ি না? বিএনপি আলারা কয় কি হয়েছে বিএনপি করলে? আমরা কি মুসলমান না? আমরা কি মসজিদে যাই না? জাতি পার্টিওয়ালারা কয় আমরা কি মুসলমান না? আমরা কি ইমানদার না? সবাই ইমানের দাবিদার, ঠিক না ভাই? ঠিক। এই ইমানের দাবিদার হয়ে কেউ আমলি করে, কেউ বিএনপি করে, কেউ জাতি পার্টি করে, জাসদ বাসদ, এই দল সেই দল, অনেক দল আছে। একজন এক দলে বিভক্ত, বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে না? নাই। আল্লাহর ভাষায় আল্লাহ কয় পৃথিবীতে দল হইল দুইটা। বলেন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন পৃথিবীতে দল হলো দুইটা, একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামের দল। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। একটা হলো আবু জাহিলের দল আর একটা হলো মুহাম্মাদের দল। কথা ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, আল্লাহর ভাষায় দল কয়টা? জোরে কন্যা কা? এখন আপনি আওয়ামী লীগ করেন, এরপরও আপনি বন্ধু ইমানের দাবিদার। আমি বলবো আওয়ামী লীগ করো, আওয়ামী লীগ তোমার পরিচয় না। বিএনপি করো, বিএনপি তোমার পরিচয় না। জাতীয় পার্টি করো, জাতীয় পার্টি তোমার পরিচয় না। জাসদ বাসদ করো, জাসদ বাসদ তোমার পরিচয় না। ও ভাই, তোমার পরিচয় হলো তুমি একজন ইমানদার, তুমি একজন মুসলমান। কথা ঠিক কিনা? এবার যিনি প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানের দাবিদার, একজন প্রকৃত মুসলমানের অন্তরে, ইমানদারের অন্তরে ভালোবাসা বেশি থাকতে হবে। কার? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যিনি প্রকৃত ইমানদার, একজন ইমানদারের অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসা বেশি থাকবে। কার? দলের চাইতে বেশি না কম, নেতার চাইতে বেশি না কম, মা বাবার চাইতে বেশি না কম, ছেলে মেয়ের চাইতে বেশি না কম, আপনার জীবনের চাইতে বেশি না কম। আরো আসতে কর না। হে বন্ধু, তুমি আমলি করো, কেউ তোমার বাধা দিবে না। বিএনপি করো, কেউ তোমার বাধা দিবে না। তবে তুমি যদি আল্লাহর দলের দাবিদার হয়ে থাকো, তুমি যদি ইমানের দাবিদার হয়ে থাকো, তুমি যদি মুসলমানের দাবিদার হয়ে থাকো, তুমি আমলি করো, এই অবস্থায় তোমার আমলিগের কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদি নাসারার দালাল আল্লাহ নবীর গালি দেই, নবীর ইজ্জত সম্মান নিয়ে টানা হেষ্টা করে, আল্লাহর নিয়ে কটাক্ষ করে, আল্লাহর কোরআনকে নিয়ে কটাক্ষ করে, ইসলামকে নিয়ে কটাক্ষ করে। বিএনপি করো, বিএনপির কোন নেতা আমার ইসলামকে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে কটাক্ষ করে। হে বন্ধু, তুমি যদি ইমানের দাবিদার হয়ে থাকো, ওই মুহূর্তে তোমার অন্তরে আওয়ামী লীগের ভালোবাসা থাকতে পারবে না, বিএনপির ভালোবাসা থাকতে পারবে না। আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি নেতার নেত্রী চিনি না, বুঝি না। আমি একজন ইমানদার, আর আমার অন্তরে ভালোবাসা জায়গা দিয়েছি এক আল্লাহর। এই মুহূর্তে আমার দলের কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে, ষড়যন্ত্র করবে, আমার রক্ত যাবে, জীবন যাবে, ওই শত্রুকে ছাড় দেওয়া হবে না। কথা ঠিক কিনা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যিনি প্রকৃত ইমানদার, তার অন্তরে ভালোবাসা বেশি থাকবে। দোকানদারির চাইতে বেশি না কম? ব্যবসার চাইতে বেশি না কম? এই এলাকায় আজকের এই খিলফানা বাজারে যারা দোকানদারি করছেন, ব্যবসা করছেন, যারা রাস্তায় আছেন, আমি আপনাদেরকে বলবো, সবাই আপনারা ইমানের দাবিদার, মুসলমানের দাবিদার। আজকে এখানে আল্লাহর কথা চলছে, কালামুল্লাহর মাহফিল। কালাম মানি কথা, উল্লাহ মানি আল্লাহ। এই কোরআনে যত কথা আছে সব কথা কার? এই মুহূর্তে এলাকার একজন ইমানদার মুসলমানের জন্য আল্লাহর কথার চাইতে পৃথিবীর কারো কথা দামি হতে পারে না। এই মুহূর্তে আজকের এই মাহফিলের চাইতে অন্য কোন জায়গা দামি হতে পারে? তাই যদি কেউ প্রকৃতি ইমানের দাবিদার হয়ে থাকে, শেষ ভালো যার, সব ভালো তার। জীবনে বহু সময় দিয়েছেন খিলপাড়া বাজারে। মুরব্বী চলে নিয়ে যান, আমরা চলে নিয়ে যান,
একবারে যান না আবার আসবেন? আরে আরে আপনি বাড়িতে যাবেন নাকি? মুরব্বী বাড়িতে যাইতে পারবেন না। নজর তো এখন বাড়ির দিকে, ঠিক না? আসলে আমরা কেউ বাড়ি ঘরে যাইতে পারবো না। কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, গলাটা একটু বসা। कदम सुए मरकद नजर सुए दुनिया, कहाँ जा रहा है कहाँ देख रहा है, किधर जा रहा है किधर देख रहा है। এরে বন্ধু, একটা নিঃশ্বাস এখন ফেলতেছি, আরেকটা নিঃশ্বাস আল্লাহর ওয়ার্ডারে উঠে আবার আরেকটা নিঃশ্বাস ছাড়তে হলে আল্লাহর ওয়ার্ডার ছাড়া নিঃশ্বাস জমিনে পড়ে না। কথা ঠিক না ব্যাঠে? ও বন্ধু, আমি মনে করছি আমি বাড়িতে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি। না না, প্রতিটা কদম চলছে আপনার আমার কবরের দিকে, ঠিক না বা ঠিক? কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম দিতেছি কবরের দিকে, নজরটা রেখেছি দুনিয়ার খেলতামাশার দিকে। একটা মানুষ রাস্তায় হাঁটে, খিলফাড়া বাজারের দিকে যাচ্ছে বাড়ি থেকে, এখন বাজার থেকে বাড়িতে যাচ্ছে, সামনে কদম দিতেছে, কদম মাইরা মাইরা যায়। নজরটা যদি তার পিছনের দিকে থাকে, পিছনের দিকে তাকায়া তাকায়া সামনে হাঁটে, এই মানুষটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, ও বন্ধু উষ্টা খাবে, আঘাতপ্রাপ্ত হবে। সাপের মাথা রাস্তার গর্তের মুখে এইভাবে উঁচু করে আছে, লোকটা ফাঁসাবে, আক্রমণে পড়তে হবে, বিপদে পড়তে হবে। কথা ঠিক কিনা? হে মুসলমান, প্রতিটা কদম দিতেছি আমরা কবরের দিকে। কেমন মাহফিল থেকে চলে গেল হাদি সাহেব, গাদি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, জমিদার সাহেব, পাটোয়ারি সাহেব, ভুঁইয়া সাহেব। ও বন্ধু, বাড়ির দরজায় যায়, ঘরের সামনে যায়, বিবিরে ডাক দিল, হে বিবি দরজা খোলো। বিবি দরজাটা খুইলা দেখে স্বামীর আওয়াজটা শুনেছে ঘরের দরজার সামনে, এইভাবে স্বামী বেচারা শুয়ে পড়ে আছে। যতবার ডাকে 50 বছরের ঘরে, যেই ঘরে যেই খাটে 50টা বছর ঘুমাইয়া ছিল, 40টা বছর ঘুমাইয়া ছিল, স্বামী বেচারা আর জিন্দিগিতে ওই খাটে ঘুমানো সম্ভব হবে না, ঠিক কিনা? চলে গেল বাড়িতে, আসলে বাড়িতে যাই নাই, যেই ঘরে যেই বাড়িতে 50 বছর 60 বছর যাবৎ বসবাস করেছে, সেই ঘরে আর উঠতে পারে নাই, চলে গেল কবরের দিকে, ঠিক কিনা বলেন না? বন্ধুরা আমার, প্রতিটা কদমে কদমে কদম চলছে কবরের দিকে। নজরটা রেখেছি আমি দুনিয়ার গান বাজনার দিকে, নজরটা রেখেছি আমি বাজারে আসলে টিভির পর্দার দিকে, নজরটা রেখেছি আমি দুনিয়ার চাকরি বাকরির দিকে, নজরটা রেখেছি আমি দুনিয়ার ব্যবসার দিকে, নজরটা রেখেছি আমি দুনিয়ার ক্ষমতার দিকে, নজরটা রেখেছি আমি দুনিয়ার চাকচিক্য, আনন্দ, উল্লাস, আমোদ প্রমোদের দিকে। এইভাবে দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার দিকে তাকায়া চলতে 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 পরজগতের দিকে রওনা হইয়া গেলাম। কসম খায়া বলছি, ওই পরজগতের যাত্রা পথে, হে বন্ধু, কবরের পথে অ্যাক্সিডেন্ট হতে হবে, বিপদে পড়া লাগবে। কথা ঠিক কিনা? তাই বন্ধু, কদম তো দুনিয়াতে বহু দিয়েছি, মাহফিল থেকে উঠার পর যেই কদমটা দেব, ওই কদমটা হয়তো আর দুনিয়ার ঘরে যাবে না, ওই কদমটা হয়ে যাবে কবরের দিকে। কথা ঠিক কিনা? তাহলে আজকের এই বসাটাও আপনার আমার কাহার জন্য জীবনের শেষ বসা হতে পারে। কথা কয় না? কত হাঁটছেন এই বাজারে, কত দোকানদারি করছেন, ও ব্যবসায়ী ভাইরা, একটু চিন্তা করেন, আপনার মতো এই বাজারে অতীতে অনেক ব্যবসায়ী ছিল, আজকে দোকানও আছে, ব্যবসা আছে, কিন্তু ওই মালিককে এখন আর খুঁজে পাওয়া। ও বাবা, গত বছর এই কিলপাড়া মাদ্রাসায় মাহফিল হয়েছিল, ওই মাহফিলে যারা উপস্থিত ছিল আজকে কি সবাই আছে? আরে জোরে বলেন, আছে? আগামী বছর মাহফিল আসার আগেই হতে পারে আমি আপনি কেউ না কেউ বিয়োগ হইয়া যাব, হয়তো আর এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো না, ঠিক না বেঠি? তাহলে আজকের এই বসা আপনার আমার জীবনের শেষ বসা হতে পারে, এতে কোনো সন্দেহ? কি বলেন, সন্দেহ আছে কিনা? আরো আসতে কান। তাহলে শেষ ভালো যার, সব ভালো তার। এই অবস্থায় যারা এখানে বসা আছেন, আপনাদের সকল এই বসার সিনারিটা অডিও ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, ফেরেশতাদের সিসি ক্যামেরায় ধারণ করা হচ্ছে, ঠিক না? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা, বাজারে যারা বসা আছে, কেউ সিগারেট খায়, কেউ তাস খেলায়,
কে জুয়া খেলায়, বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছে। ওই বেচারার জন্য এই রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। তার পিছনেও অডিও ভিডিও ক্যামেরা নিয়ে ও বন্ধু রেকর্ডিং করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে ফেরেশতাদের সিসি ক্যামেরা দ্বারা। ও বন্ধু সিসি ক্যামেরায় তার সিনারিটা ধারণ করা হচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহর কসম, একদিন বিচারের আদালতের কাঠগড়ায়, আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। জীবনের 60, 70, 80, 90, 100 বছরের জীবনের প্রতিটা মুহূর্তের আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। সেদিন হিসাবও হবে, বিচারও হবে। বিশ্বাস আছে? আর আসতে কন আছে কিনা মুসলমান ভাইরা রে আমার? সেই দিন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া 60, 70, 80 বছর জীবনে যাই করেছ, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ, অনু পরিমাণ একটা নেক আমল করেছ, আল্লাহ পাক বলেন তোমার নেক আমলের প্রতিদান, প্রতিফল তোমারে দেওয়া হবে। আবার এই নেক আমলের সিনারিটাও তোমারে দেখানো হবে। বিন্দু পরিমাণ বদ আমল করেছ, অন্যায় করেছ, ওই অন্যায়ের প্রতিফল, ওই অন্যায়ের শাস্তিও তোমাকে ভোগ করতে হবে। আবার ওই অন্যায়ের সিনারিটাও তোমারে দেখানো হবে। আল্লাহ বলবো ফেরেশতারা, নভেম্বর মাসের 9 তারিখে রাত্রে যেই মাহফিলটা হয়েছিল, ওই খিলপাড়া এলাকায় আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার বসবাস করেছে। সেই রাতের আমল নামাটা একটু তোরা দেখা। সিসি ক্যামেরাটা যখন ঘুরাইতে থাকবে তখন দেখবে একদল লোক মাহফিলে দেখা যায়, কিন্তু দোকানে বসে বসে আর একজন সিগারেট টানতেছে আব্দুর রহমান। আল্লাহ তখন জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান রে, এই যে সিগারেট টানা অবস্থায় সিনারিটা দেখা যায়, এই সিনারিটা কার বলস না? আব্দুর রহমান বলবে, আল্লাহ এটা তো আমার সিনারি। আল্লাহ বলবো ফেরেশতারা আর একটু সামনে নাও। যখন সামনে ঘুরাইতে থাকবে ফিতাটাকে, সামনে যায় দেখবে 4 জন লোক একসাথে বৈশা বৈশা টাস খেলাইতেছে। আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সত্তার। আল্লাহ বলবে, আব্দুল্লাহ বল ওই 4 জনের মধ্যে ওই কোনায় যারা দেখা যায় এই সিনারিটা কার? আব্দুল্লাহ বলবে, আল্লাহ এটা তো আমার সিনারি, আমরা 4 জনে বসে এখানে টাস খেলেছিলাম। আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর একটু সামনে নাও। ফেরেশতারা যখন ফিতানারে সামনে নিতে থাকবে, ঘুরাইতে থাকবে, দেখবে সুন্দরী নারীর সাথে সুন্দরী মেয়ের সাথে বৈশা বৈশা রসালাপ করতেছে, প্রেমালাপ করতেছে। আল্লাহ বলবে, এইটা কার? তখন ওই নাফরমান বলবে, আল্লাহ এইভাবে যদি তুমি আমার জীবনের সকল কৃতকর্মগুলি দেখাইতে থাকো, আজকে হাসরের মাঠে একটা আমলও আমার গোপন থাকবে না। আল্লাহ আমার বাঁচার উপায়ও থাকবে না। ও আল্লাহ, জীবনে যাই করেছি আজকে হাসরের মাঠে একটা আমলও গোপন থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, এই অন্যায় অপরাধের সিনারিগুলি যেইভাবে দেখানো হবে, আজকে যারা মাহফিলের এই সিনারিতে বসা আছে, কসম খায়া বলছি আল্লাহ দেখবে সিনারিটা দেখাবে। আব্দুল করিম মাহফিলের প্যান্ডেলে বসা, আব্দুর রহমান বসা, আব্দুল সত্তার বসা, আব্দুল জব্বার বসা, রহিমুল্লাহ কলিমুল্লাহ বসা। আল্লাহ দেখে জিজ্ঞাসা করবে, আব্দুর রহমান এই সিনারিটা কার? বান্দা তখন বলবে, আল্লাহ এটা আমার। আল্লাহকে বাড়িতে আমার ছেলে অসুস্থ ছিল, আমার বিবি অসুস্থ ছিল, পারিবারিক ঝামেলা ছিল, এরপরও তোমার কোরআনের মহব্বতে, তোমার কোরআনের ডাকে আল্লাহ কোরআনের মাহফিলে সাড়া দিয়েছিলাম। অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ যদি আজকের এই মাহফিলের বসাকে কবুল করেন, আজকের এই আমলটাকে কবুল করেন, কসম খায়া বলছি হাসরের মাঠে আজকের এই মাহফিলের এই বসার এই আমলটার উসিলা কইরা আল্লাহ আপনার আমার নাজাতের ফায়সালা করে দিতে পারে। বিশ্বাস আছে কিনা? এই নিয়তে আখিরি মুনাজাত পর্যন্ত জামিয়ে বসে থাকবো। মাহফিল শেষ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কুমু মাগফুর আল্লাকুম। আল্লাহ বলবে, ও আব্দুল করিম, ও আব্দুর রহমান, আব্দুল সত্তার, হে আমার বান্দারা, দুনিয়ার কোন নেতার খুশির জন্য খিলপাড়া মাদ্রাসার সামনে বসো নাই, টাকা পয়সার মোহে বলে বসো নাই, দুনিয়ার কোন লোভ লালসায় বসো নাই, আমি আল্লাহর রাজির জন্য বসেছ, জাহান্নাম থেকে বাঁচার আশায় বসেছ, গুনাহ মাফের আশায় বসেছ। উঠো উঠো, এখানে এখন আর কোনো কাজকর্ম নাই, মাহফিল তো শেষ, দীর্ঘ সময় বসেছ, এর বিনিময়ে
বিনিময় আমি আল্লাহ কি দিব? যাও উঠো, এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসার বিনিময় আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সকল গুনাহগুনি মাফ করে দিলাম। আমার জিজ্ঞাসা, মাহফিল শেষ যখন এই ঘোষণাটা আসবে, এখান থেকে গুনাহ মাফের ঘোষণা লইয়া বাড়িতে ফিরব, আশা আছে কিনা? লম্বা করে হাতটা তোলেন। আয় আল্লাহ, যারা হাত উঠাইছে আজকের এই বসার বিনিময় সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আজকে যেইভাবে সামিয়ানার নিচে তোমার বান্দাগুলি বসেছে আল্লাহ, হাসরের মাঠে আরশের ছায়ার নিচে ছাড়া, তোমার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আজকে যেইভাবে বসেছে হাসরের মাঠে এইভাবে তোমার আরশের ছায়ার নিচে এইভাবে বসার ব্যবস্থা কইরা দিও, বলেন আমিন। হাত নামান। আমি আপনাদের সামনে